নমস্কার, জয় মা। যেখানেই মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। আসলে মায়ের নাম যেখানে সেখানে আনন্দ অটোমেটিক ধেয়ে চলে আসে, এখানে আর বলার কিছু নাই। আজকে আমরা মাতৃমন্দির পরিক্রমায় চলে এসেছি টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার উত্তর বেদডাঙ্গার পালপাড়ার শ্রী শ্রী জয়কালী মন্দিরে। সেখানে আমরা আসছি মায়ের বিগ্রহ দর্শন করব এবং মায়ের মন্দিরের ইতিহাস, মায়ের মন্দিরের পূজা কিভাবে প্রচলন হলো সেটা আমরা শুনবো। আমাদের সঙ্গে আছেন শ্রী শ্রী জয়কালী মন্দিরের সভাপতি, সম্মানিত সভাপতি সমনেন্দ্র নারায়ণ নাথ। উনার কাছ থেকে আমরা মায়ের মন্দিরের প্রতিষ্ঠা এবং মায়ের বিভিন্ন বিষয় আমরা জানবো। নমস্কার, জয় মা। আপনাদের এখানে আসলাম, মায়ের বিগ্রহ আমরা এখানে শুনেছিলাম, এখানে মায়ের অনেক বড় পূজা হয়। মাকে দেখলাম, মায়ের কৃপা করলাম। তা এই যে মায়ের মন্দির, সেটা আজ থেকে কত বছর? অনেক বছর, অর্থাৎ আমরা 200 বছর আগে। আমরা বুঝতে পারলাম 200 বছর আগে মায়ের মন্দির। আর এই পূজা মানে কিরকম? প্রথম এখানে 1 মাস 5 দিন পূজা হইতো, 1 মাস 5 দিন পূজা হইতো। আর এখানে পাশেই ওই 3 মাস মেলা হইতো। এই মেলা হইতো, এখন 2 দিন চলে গেছে। 2 দিন পর যখন পাকিস্তান হলো, পাকিস্তান হওয়ার পরে তখন ওই 1 মাস 5 দিন না হইয়া ওই 1 মাস 5 দিন পূজা হয়। এখন ওইভাবে পূজা হয়ে চলে আসছে। আগের আমাদের আগের মুরব্বীরা ওইভাবে পূজা করে আসছে। আগে তো এখানে একটা টিনের ঘর ছিল, টিনের ঘর, তারপরে অনেক ছিল, তারপরে তোমার এই যে ও আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম মায়ের যে আদি মন্দির ছিল সেটা টিনের ঘর। আর ব্রিটিশ আমলে মায়ের পূজাটা হতো 1 মাস 5 দিন। আর পাকিস্তান পিরিয়ড আসার পর সেই পূজাটা মানে 5 দিনে পরিণত বললাম। আর মায়ের এখানে আমরা দেখতে পাচ্ছি মা এখানে দক্ষিণাকালী রূপে আছেন, মা দক্ষিণাকালী রূপে আছেন। আর এই মন্দিরটা মানে আপনাদের যে টিনের মন্দিরটা ছিল, এই মন্দিরটা মানে পাকা দালান কবে, মানে কিভাবে? পাকা দালানটা হয়েছে তো ধরেন এই জায়গা হয়েছে 5-7 বছর আগে। আমাদের সকলের প্রচেষ্টায়, গ্রামীণ সকলের প্রচেষ্টায় সকলে মিলাই। ও আচ্ছা, মায়ের পূজা এখানে। অর্থাৎ এখানে আমার আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে নাট মন্দির, নামযজ্ঞ অনুষ্ঠান। এখানে যে মায়ের পূজাটা হয় মাঘ মাসে মাঝামাঝি। মায়ের পূজা মায়ের পূজা হয় 5 দিন। 5 দিন পূজার পরে 2 দিন গ্যাপ যায়। 2 দিন গ্যাপ যাওয়ার পরে আবার 5 দিন হলো মহানামযজ্ঞ। মানে মায়ের পূজা হবে, হওয়ার পর 2 দিন বিরতি, তারপরে মহানামযজ্ঞ অনুষ্ঠান। এইভাবে এইখানে খুবই আসলে ভালো লাগলো। মায়ের এখানে গুরুত্বপূর্ণ একটি মন্দির। আসলে প্রচারের অভাব, আসলে এখানে এত বড় একটা বিগ্রহ থাকা সত্ত্বেও যদি আমরা এখানে না করি আসলে কেমন? বিগ্রহটা দর্শন করুন, দেখুন। বিশেষ করে মায়ের যে মুখটা, ওয়াও, এই অবস্থা। আপনাদের এখানে মনে হয় শিব মন্দিরও আছে? শিব মন্দির আছে, শিব মন্দির আছে। তো এই হলো মায়ের সেই ভৈরব। অর্থাৎ এখানে মানে দক্ষিণাকালী মায়ের শাস্ত্রমতে, শাস্ত্রমতে দক্ষিণাকালী মায়ের ভৈরব হচ্ছেন মহাকাল ভৈরব। মহাকাল ভৈরব এখানে আছেন, এখানে মহাকাল ভৈরব প্রতিষ্ঠিত আছেন মায়ের ভৈরব হিসেবে। দেখুন। আচ্ছা, তাহলে আমি মহাকাল ভৈরব সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে মহাকালের যে মন্দিরটা, এটা কত বছর আগে? এইটা মন্দিরটা করছে আগে 5-7 বছর। আমরা এই মূর্তিটা প্রতিষ্ঠা করতে মানে শিব চতুর্দশী আমরা এই মানে এটা কি সে আদিকাল থেকে ছিল? কাল থেকে ছিল। ওই যে কিন্তু পরবর্তীতে আচ্ছা, এই যে এই সিমেন্টের সম্পূর্ণ সিমেন্টের, এটা শিল্পী কি মানে এটা তৈরি করছে? শিল্পী আপনার আমাদের এখানে আমাদের গ্রামে দেখতেছে। ও আচ্ছা, স্থানীয় লোক। দেখুন এই জায়গায় যে মহাকালের যে রূপটা, শিল্পীর নৈপুণ্যতা সর্বস্কিকে মহাকালকে ফুটিয়ে তুলেছে। আমাদের গ্রামের ছেলে ওই মূর্তি ওই গ্রামের গ্রামেরই। ওই যে ওই মূর্তি ওরাই করছে। আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় সম্পূর্ণ আমরা আর এই দুর্গা মন্দির। ও শারদীয় দুর্গা মন্দির। মানে এই অঞ্চলে যারা আপনার আছে সার্বজনীন ভাবে এই শারদীয় দুর্গা। মানে এই বিগ্রহের যে শিল্পনীয় স্থানীয়
ওই জায়গায় একটা দেখতে পাচ্ছি, এটা হলো আপনার বুড়ামা। আচ্ছা আচ্ছা, বুড়ামা। বুড়ামা। এই বৃক্ষর মাহাত্ম্যটা যদি আপনি বলতেন। মাহাত্ম আছে বুড়ামা, এখানে মায়ের পূজা হয়। সকলে কোনো বিয়া সাথী রুটি করুক, মানে বাসনা করে। ও আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে এই জায়গায় আগে পূজাপূর্বক সব কাজ করতে হবে। মানে এই বৃক্ষটা কি সেই আদিকাল থেকে? আদিকাল থেকে। এটাই তো অনুষ্ঠান ভাবতে হয়েছে। তার মানে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি অনেক মাহাত্ম্যপূর্ণ। এখানে মায়ের বিগ্রহ আছে, মায়ের মন্দির আছে, মায়ের ভৈরব আছে, শারদীয় দুর্গোৎসব। আচ্ছা, আমরা এখানে আবার গোবিন্দ বিগ্রহ আছে, আসলে আমরা দর্শন করি। গোবিন্দ বিগ্রহ আছে। ছবি তুলবো সাইড দেন। এই হলো আপনার উত্তর বেদ্রবার জয়কালী মন্দিরের গোবিন্দ বিগ্রহ। আর দর্শন করুন আপনারা গোবিন্দ বিগ্রহ। মানে এই জায়গায় তো আপনার তাহলে সব মন্দিরে নিত্য সেবার ব্যবস্থা আছে। এই যে দেখেন, এই যে একটা সবাই একটা অনুষ্ঠান আছে, এখানে একটা অনুষ্ঠান হলো। আচ্ছা, এই যে এখানে সেবিকারি সবাই এটা আপনারা সেবারের সঙ্গে আসেন। আমরা এই শুটটা নিয়ে নিই। ও, আর আপনারা রাধা গোবিন্দের মন্দিরের সেবাই আপনারা কয় বছর ধরে এই মন্দিরে আছেন? 1 বছর। এর আগে অন্য একজন ছিল। ও, এর আগে অন্য একজন ছিল, আপনারা 1 বছর ধরে ওই ভগবানের সেবায় নিযুক্ত। আচ্ছা, ঠিক আছে। এই অবস্থা। তাহলে এই জায়গাতে মায়ের মন্দিরের পাশে একটি নদী আছে। আচ্ছা, এই নদীর নামটা জানেন? নদীর নাম স্ফটিকজানি নদী। ও, বিনয় নদীরই শাখা স্ফটিকজানি। ঝিনাই নদীরই শাখা স্ফটিকজানি। স্ফটিকজানি নামে মানে মানে অঞ্চলের নাম অনুসারে নদীর নাম। স্ফটিকজানি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জায়গায় তাহলে আপনাদের সেই নাম যজ্ঞ। সেই নাম যত হয়। আর যে আমরা এই যে দেখতে পেলাম যে এইগুলা এটা সবাই থাকার জন্য সবাই থাকার জন্য সব ঘর করা হয়েছে। এটা একটা অনুদান পেয়েছিলাম 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা অনুদান দিয়া এটা করা হয়েছে। ও, মানে এটা সম্পূর্ণ সেবায়ের জন্য, মন্দিরের সেবার জন্য 7 লক্ষ টাকা অনুদান আসছিল সেটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে দেখতে আবার মন্দির। এটা এই মন্দিরটা কতটি সেবল জায়গার? এই যে মন্দিরটা 32 ডিসেম্বর টাকা। সম্পূর্ণ দেবত্ব সম্পত্তি 32 ডিসেম্বর। এবং এটা সরকারিভাবে স্বীকৃত এবং আমরা প্রস্তাব করি। ও আচ্ছা, এখানে মানে বিএস প্রস্তাব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার দ্বারা স্বীকৃত। বা ঠিক আছে, বুঝতে আর পারলাম। আমার এই মন্দিরটা বাংলাদেশ সরকারের স্বীকৃত মানে নিবন্ধিত 518 নম্বর। মানে এটা রেজিস্ট্রেশন নম্বর 518 নম্বর। 518 নম্বর। 518 নম্বর রেজিস্ট্রেশন। আচ্ছা, এই জায়গায় মানে এই যে নদীর ঘাট আমরা দেখতে পাচ্ছি। 16 সন 2016 সনে এটা আমার মানে সরকার কর্তৃক লাইসেন্স। ঠিক আছে। আর আমাদের এখানে যে শুনলাম যে বারণীর স্নান। আচ্ছা, বারণী এইখানে এখানে বারণী স্নান হয়। অনেক মেলা বসে এবং অনেক ভক্তবৃন্দের এখানে আছে। তার মানে আমরা এখানে আরেকটা বিষয় জানতে পারলাম যে ভক্তরা বিভিন্ন জায়গায় মানে স্নানের জন্য যেতে পারেন না বা অনেকে জানে না, তো তারা এখানে আসতে পারেন। বারণীর স্নান হয়, মেলা হয়, আসতে পারেন আপনার এখানে। বারণীর স্নানের সময় মানে এখানে তো মানে ভক্তদের যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে ওনাদের মানে থাকার জন্য এই যে সব করতে করছে। ও আচ্ছা, এসব করতে আপনারা যারা আসবেন তারা এই জায়গায় থাকতে পারবেন থাকার জন্য বা অনুষ্ঠানের সময় অনেকে কীর্তনে আসে তারপর থাকার জন্য শৌচালয় আছে এই জায়গায়। এখানে শৌচালয় আছে, তাদের ব্যবস্থা আছে। মানে এক কথায় এই জায়গায় সবই আছে। আপনারা আসতে পারেন, মায়ের মন্দির দর্শন করবেন, রাধা গোবিন্দের মহানাম যজ্ঞ অনুষ্ঠান, আবার এখানে স্নান হয়, বারণী স্নান। এক কথায় সবই আছে, আপনারা আসেন, দেখে যান মায়ের। মানে আসলে জিনিসটা এটা আবার কমিটি ঘর মানে সবই আছে এই জায়গাটা। মানে খুব মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা আসতে পারেন। আসলে এটা ভিতরে তো আসলে আমাদের এখানে মাতৃপীঠ অনেক আছে, এই বঙ্গদেশ শক্তিপীঠ, কিন্তু আসলে প্রচারের অভাবে দেখা যাবে না। আমাদের উদ্দেশ্যটা কি সবাই জানে। এখানে কি একটা বর্ষার সময় না, যখন নদী কল ভাবে 2000 লোক আসলে
তখন আরো আনন্দ লাগে, মানে আনন্দ মুখর। এখন খুব সুন্দর আর বাতাস, মুক্ত বাতাস চলে। হ্যাঁ হ্যাঁ দশমীর দিন তো আশ্বিন মাসে পূজা হয়ে যায়, হ্যাঁ। পূজা হওয়ার পরে দশমীতে ইনকাম মেলা হয়। আর নৌকা পূজা হয় এখানে ও মানে এখানে নৌকাটায় আমরা ও আচ্ছা নৌকার মাধ্যমে আগমন হয়। তাহলে মনোমুগ্ধকর। তাহলে আপনারা আসেন, এক সময় আসবেন, এসে মাকে দর্শন করবেন, হ্যাঁ। এবার অনুষ্ঠান শুনবেন। তাহলে আপনাদের নাম যজ্ঞটা কবে হয়? নাম যোগ্যতা হয় তো মাঘ মাসে। মাঘ মাসে মানে ওই যে মায়ের পূজার 5 দিন পূজার পর 2 দিন বিরতি, তারপরে মহানন্দ। আচ্ছা এবার আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন, মায়ের জায়গায় আসবেন।